কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে আমি ডাল বানাবো, সাথে দেব পটল। আমি আজকে বানাবো মুগ পটল বা মুগেশ্বরী পটল। যেমন সুন্দর হয় খেতে তেমনই সহজ হচ্ছে এই রেসিপিটা। আর রেসিপিটা কিন্তু নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিনে বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারবেন। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই আগে দেখিয়ে নিই মুগ পটল বা মুগেশ্বরী পটল বানানোর জন্য আমি প্রথমেই পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গোটা গোটাই রেখেছি, একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি 1.5 কাপ মতন মুগ ডাল নিয়েছি, 1/2 কাপ নারকেল কোড়া নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি। 5-6টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো টমেটো নিয়েছি যেটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি পাকা লঙ্কা বাটা নিয়েছি বা লাল লঙ্কা বাটা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও নিতে পারেন। 2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, 1 টিস্পুন আমি গোটা জিরে নিয়েছি, 1/2 ইঞ্চ মতো গোটা আদা নিয়েছি যেটার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, হিং নিয়েছি, 1/2 টিস্পুন আমি মৌরি নিয়েছি। আমাদের এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমি পটলগুলো নেব। পটলগুলো নিয়ে একটা ছুরির সাহায্যে পটলের গাগুলো একটু চিড়ে নেব। যেহেতু পটলগুলো আমরা গোটা গোটা ব্যবহার করছি, তাই যদি পটলের গাগুলো একটু চিড়ে না নিই তাহলে পটলগুলো আমরা যখন ভাজবো তখন ভীষণ ফাটবে। আর পটলের গাটা চিড়ে নিলে যখন আমরা ডালে পটলটা দেবো তখন কিন্তু ডালটাও পটলের ভেতরে ঢুকবে। সেই কারণেই পটলের গাগুলো আমরা একটু ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু ছুরি দিয়ে আমি একটু করে চিড়ে নিয়েছি। এবার পটলের উপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। পটলের সাথে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব বা মিশিয়ে নেব বা ইংরাজিতে যেটাকে বলে ম্যারিনেট করে নেব। পটলের গায়ে সবকিছু ভালো করে মাখিয়ে নিয়ে এবার পটলগুলোকে আমাদের ভেজে নেবার পালা। তার জন্য একটা কড়াইতে আমি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই নুন হলুদ মাখানো পটলগুলো আমি একে একে দিয়ে দেব। তবে একবারে সবকটা পটল ভাজবো না, যেহেতু আমার কড়াইটা ছোট, তাই আমি 2-3 ভাগে পটলগুলোকে ভেজে নেব। পটলটা ভাজা হতে বেশ কিছুটা কিন্তু সময় লাগবে। তারই মাঝে চলুন আমি বাকি কাজগুলো করে ফেলি। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটা দিয়ে মুগ ডালটা শুকনো খোলাতে ভালো করে ভেজে নেব বা ড্রাই রোস্ট করে নেব। মুগ ডাল সেদ্ধ করার আগে যদি একটু শুকনো খোলাতে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে ডালটা পরে খেতে। শুকনো খোলাতে মুগ ডালটা ভালো করে ভেজে নেবার পর কিন্তু জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমরা সেদ্ধ করব। মুগ ডালটা আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো শুকনো খোলাতে ভেজে নেব বা ড্রাই রোস্ট করে নেব। ডালটা ড্রাই রোস্ট হতে হতে পটলগুলো আমি একটু দেখে নিচ্ছি। পটলগুলোকে কিন্তু বেশ একটু ভালো করেই আমাদের ভেজে নিতে হবে। এইদিকে আমার মুগ ডালটাও কিন্তু সুন্দর করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে বা শুকনো খোলাতে আমি ভেজে নিয়েছি। আমি এবার একটা প্রেসার কুকার নিয়েছি। এইদিকে আমি বাকি পটলগুলোও কিন্তু ভাজতে বসিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে আমি 2.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি, যেটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আমি যেহেতু 1.5 কাপ ডাল নিয়েছিলাম তার জন্য আমি 2.5 কাপ জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই ডালটা কিন্তু ভীষণ ঘন ঘন হবে, খুব একটা পাতলা পাতলা হবে না। সেই কারণেই আমি 2.5 কাপ মতো জল নিয়েছি, তাতেই কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। জলটা গরম হয়ে গেলেই তাতে আমি সামান্য একটু নুন দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা এবং ভালো করে ধুয়ে রাখা মুগ ডালটা। ডালটা ফুটে আসলেই আমি প্রেসার কুকারে লিডটা দিয়ে 2টো সিটি বা হুইসেল পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। বাকি পটলটা ভাজা হতে হতে চলুন আরো একটা মশলা আমরা বানিয়ে নিই। তার জন্য আমি একটা ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারে দিয়ে দিলাম মৌরি, 2টো কাঁচা লঙ্কা, গোটা আদা আর 2টো ছোট এলাচ। সামান্য একটুখানি জল দিয়ে আমরা একটা মশলার পেস্ট কিন্তু বানিয়ে নেব। এই মশলার পেস্টটা দিয়ে কিন্তু আমরা ডালটা বানাবো এবং এর স্বাদটা কিন্তু হয় ভীষণ সুন্দর। এই রান্নাঘরে কিন্তু আমরা কত কি করি, এই একসাথে পটল ভাজছি, মশলা বানাচ্ছি, আবার সাথে কেউ থাকলে তার সাথে কত রকমের নানা ধরনের সুখ দুঃখের গল্পও করি। রান্নাঘরটা কিন্তু সত্যি আমাদের জীবনের একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এই দেখুন আমার বাকি পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে, 1/2 টিস্পুন মতো হিং, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মিনিট খানেক ভালো করে সতে করে নেব। তেল থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন যে মশলাটা আমরা বানিয়ে নিলাম ওই পেস্টটা আমরা দিয়ে দিলাম।
মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব 2 মিনিট মতন। কি যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো। মিনিট 2 পরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা গলে আসা পর্যন্ত কিন্তু আমাদের রান্না করে নিতে হবে। টমেটোটা গলে আসলেই আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এখানে পাকা লঙ্কা বাটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম ভাবেই ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন একটুখানি নুন। এবার দিলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে না রংটা বেশ একটু ভালো আসবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আপনাদের একবার দেখিয়ে নিই, ডালটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে রান্না করে নিয়ে এবার নারকেল কোড়াটা দিয়ে দিলাম। মুগ ডালের সাথে নারকেলের কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো যায়। আমি সবসময় চেষ্টা করি যখনই বাড়িতে একটু অন্যরকম ভাবে মুগ ডাল বানাবো তখন নারকেলটা অবশ্যই যেন ব্যবহার করি, এতে ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অবশ্য আপনারা যারা নারকেল খেতে পছন্দ করেন না, আবার অনেকের নারকেল খেলে একটু অ্যালার্জিও হয়, তারা কিন্তু অবশ্যই স্কিপ করে যাবেন। নারকেল কোড়াটা দিয়ে মিনিট 2 ভালো করে রান্না করে নিয়ে সেদ্ধ করা মুগ ডালটা আমি ঢেলে দিলাম। আপনাদেরকে প্রথমের দিকেই বলেছিলাম এই রেসিপিটা কিন্তু একটু থকথকে হবে, এটা খুব পাতলা পাতলা ডালের মতো কিন্তু হবে না, তাই আমি এরপর কিন্তু আর বেশি জল ব্যবহার করব না। তবে আপনারা যদি মনে করেন যে ডালটাকে একদম পাতলা করে খাবেন সেক্ষেত্রে করতেই পারেন, সেক্ষেত্রে আরেকটু বেশি জলের ব্যবহার করতেই পারেন। সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য গরম জল ঢেলে দিলাম। দিয়ে সামান্য একটুখানি নুন দিলাম। নুনটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। জয়েন্ট ফ্যামিলি হোক বা নিউক্লিয়ার ফ্যামিলি হোক না কেন, বাড়িতে কিন্তু মাদের জন্য আলাদা করে স্পেশাল কখনো রান্না করা হয় না। আমার মা পটল খেতে ভীষণ ভালোবাসে। যেদিনই দেখি মা বাজার করে এসে বেশ খুশি বা রান্নাঘরে বেশ খুশি খুশি কাজ করছে, তখনই বুঝি আজ মনে হয় বাড়িতে পটল রান্না হবে। তবে বাড়ির বড়রা বা আমাদের মারা সবসময় চেষ্টা করে এমন একটা কিছু রান্না করতে যেটা বাড়ির সবাই এনজয় করতে পারে। সেরকম ভাবে বাড়িতে একদিন বানানো হয়েছিল এই মুগ পটল। 3 থেকে 4 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে ডালের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর পরে কিন্তু এই লঙ্কাটা একটু ভাতের সাথে মেখে খেতেও ভালো লাগে, এতে খুব একটা ঝাল হবে না। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আরো 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে আমাদের মুগ পটল বা মুগেশ্বরী পটল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতন ঘি। আমি সার্ভ করছি গরম গরম মুগ পটল বা মুগেশ্বরী পটল। ওপর থেকে গার্নিশ করে দিলাম একটু নারকেল কোড়া দিয়ে। এই রান্নাটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আপনাদের প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে। আর নিরামিষ দিনে করলে তো কোনো কথাই নেই। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।